وأحل الله البيع وحرم الربا صدق الله العظيم। সম্মানিত দেশবাসী, আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর প্রায় 30 বছর ধরে আমি একজন গ্রাহক এবং আমি ইস্টার্ন প্লাজা মসজিদে খতিব থাকা অবস্থায় প্রথম ফার্ম গেটে ব্যাংক উদ্বোধনে আমি 10 কোটি টাকা ইসলামী ব্যাংকে ডিপোজিট করাতে সমর্থ হয়েছি। মুসল্লিদের বলেছি, ইসলামিকভাবে জীবন পরিচালনা করলে সুদী ব্যাংকে টাকা রেখে যে অন্যায়গুলো করছেন তা থেকে বেরিয়ে আসুন। আমার কথায় বিশ্বাস করে মুসল্লিরা 10 কোটি টাকা প্রথম দিনেই ব্যাংকে ডিপোজিট করেছিল। ধীরে ধীরে আমাদের এই বলয়টা অনেক বড় হয়েছে। হাজারো মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামী ব্যাংকে একটি আস্থা খুঁজে পেয়েছিল, কিন্তু গত 17 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী সরকার বাংলাদেশের সারা বিশ্বে নাম করা ইসলামী ব্যাংকটাকে তছ নছ করে দিয়েছে এবং তার অযোগ্য ছেলে এই জয়ের নেতৃত্বে এসআরএম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকে করায়ত্ত করে নামে বেনামে লোন নিয়ে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা তছরূপ করেছে। শুধু ইসলামী ব্যাংক নয়, ইসলামী ঘরানার যত ব্যাংক আছে, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, যত ইসলামী ব্যাংক, এগুলোর টাকা আত্মসাৎ করে আজকে পথে বসিয়ে দিয়েছে। ইসলামী ব্যাংকের দরদি আমরা গ্রাহকরা আবার টাকা জমা দিয়ে দিয়ে দাঁড় করাবার চেষ্টা করছি, দাঁড়িয়ে গেছি ইনশাআল্লাহ, গ্রাহকদের ভয় নাই। কিন্তু এখানে যে সমস্ত কর্মচারী রয়েছেন এস আলম গ্রুপের, যারা তিনি বিনা পরীক্ষায় নিয়োগ দিয়েছিলেন, সেই সমস্ত হাজার হাজার কর্মকর্তা কর্মচারী যারা এই অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল, সেই অবৈধ কাজের লিপ্ত সেই কর্মকর্তাদেরকে ব্যাংক থেকে বের করে দিতে হবে। তাদেরকে ব্যাংক থেকে সরিয়ে দিয়ে পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে আজকের প্রজন্ম যারা অপেক্ষায় রয়েছে তাদেরকে ব্যাংকে ঢুকাতে হবে। ইসলামী ব্যাংকে যদি সঠিক মানের লোক না থাকে তাহলে ইসলামিক ভাবে ব্যবসা করা কঠিন হয়ে যায়, কারণ অনৈতিক কাজে লিপ্ত হয়ে যায়, অবৈধ ব্যবসা, ঘুষ প্রাপ্তি শুরু হয়। ইসলামী ব্যাংকে কেউ ঘুষ দেয় না, যেতে চায় না, এজন্য আসে নাই। কিন্তু অবৈধ লোকগুলো থাকলে এই অবৈধ কাজ হতে পারে। তাই গ্রাহকের দাবি, আমরা আগের মতো আর ভালো ব্যবহার অনেক জায়গায় পাচ্ছি না। প্রিয় দেশবাসী, সরকারকে বলতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলতে চাই, আপনারা ইসলামী ব্যাংকে ইসলামের মতো চলার জন্য, সঠিক মানদণ্ড রক্ষার জন্য এস আলমের নিয়োগ দেওয়া, নিয়োগ প্রাপ্ত সেই সমস্ত কর্মচারীদেরকে এখান থেকে বের করে নতুন করে মেধার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ দিবেন। ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে। আমরা আছি তার পাশে। আমরা টাকা তুলে নেই নাই, আমাদের বিশ্বাস ছিল ইসলামী ব্যাংক দাঁড়িয়ে যাবে, তাই এখন দাঁড়িয়ে গেছে, অসুবিধা নাই, ভয় নাই। কিন্তু আপনারা গ্রাহকরা ভয় পাবেন না। কিন্তু আমরা জানি এই লোকগুলো পরিবর্তন চাই, নতুন নিয়োগ চাই, আমাদের সন্তানরা যেন এখানে আবার নিয়োগ পেতে পারে, এই আশা রেখে আজকের আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।